আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমরা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করি, মূলত মোবাইল সার্ভিসিং এর দুটো সেকশন রয়েছে। একটি হচ্ছে মোবাইল হার্ডওয়্যার এবং অপরটি হচ্ছে মোবাইল সফটওয়্যার। সো আমরা যারা মোবাইল সফটওয়্যার সংক্রান্ত কাজগুলো করি, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি ডেস্কটপ অথবা ল্যাপটপ রয়েছে। সো বন্ধুরা, মোবাইল ফ্ল্যাশিং এবং আনলকিংয়ের যাবতীয় কাজগুলো করতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের কম্পিউটারটিকে প্রস্তুত করে নিতে হবে কাজ করার জন্য। সো কীভাবে আমরা প্রস্তুত করব? সো বন্ধুরা, মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো করতে গেলে, সফটওয়্যারের কাজগুলো করতে গেলে আমরা যখন কম্পিউটারের সাথে মোবাইলটিকে কানেক্ট করি, অনেক সময় দেখা যায় কম্পিউটারের সাথে মোবাইলটি প্রপার কানেক্টিং হয় না, যার কারণে আমরা সুন্দরভাবে মোবাইল সফটওয়্যারের কাজগুলো করতে পারি না, বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। সো বন্ধুরা, ইতিমধ্যে আমার এই ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে তার কম্পিউটারে নাকি মোবাইল কানেক্টিং হয় না। ঠিক আছে, কম্পিউটারে যখন সে কানেক্ট করে তার কম্পিউটার স্ক্রিনে একটি পপ আপ মেসেজ চলে আসে, যে মেসেজের মধ্যে লেখা থাকে ইউএসবি ডিভাইস নট রিকগনাইজড। সো এই মেসেজটি আসার কারণ কি এবং এটা কিভাবে আমরা সলিউশন করব এবং আমরা কিভাবে আমাদের কম্পিউটারটিকে প্রপার কাজ করার জন্য রেডি করব, আজকের এই ভিডিওতে আমি টোটালি আপনাদেরকে জানিয়ে দেব, বুঝিয়ে দেব, দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি মোবাইলের কাজগুলো সুন্দরভাবে করতে চান। সো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখবেন আমাদের চ্যানেলের রেগুলার এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। সো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিওর নিচে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই ভিডিও সেকশনে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কথা অনুযায়ী ভিডিও মেক করার জন্য। সো বন্ধুরা, চলুন তাহলে শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও। কিভাবে আমরা ইউএসবি ডিভাইসের যে প্রবলেমগুলো হয়ে থাকে ওইগুলো থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারবো, বেঁচে থাকতে পারবো, আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটালি বুঝিয়ে দেবো। এবং কিভাবে আপনার এই ধরনের প্রবলেমগুলো সলিউশন করবেন, আজকের ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন খুব সুন্দরভাবে আপনি বুঝে যাবেন। সো বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মোবাইল ফ্ল্যাশিং এবং আনলকিংয়ের কাজ করতে হলে আমাদের কম্পিউটারটিকে সর্বপ্রথম রেডি করতে হবে। ঠিক আছে, সো আমরা কিভাবে আমাদের কম্পিউটারটিকে প্রপার রেডি করব? প্রথমত আমাদের কম্পিউটারের সকল মোবাইলের ইউএসবি ড্রাইভার সেট আপ করতে হবে। আমি আশা করছি আপনারা অবশ্যই ইউএসবি ড্রাইভার সেট আপ করতে পারবেন, কেননা ইতিমধ্যে আমার এই ইউটিউব চ্যানেলে ইউএসবি ড্রাইভার কীভাবে সেট আপ করতে হয় এটা একটা ভিডিও দেওয়া আছে। সো আপনারা যারা ভিডিওটি দেখেন নাই অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি ভিডিওটি দেখে সুন্দরভাবে ইউএসবি ড্রাইভারগুলো সেট আপ করে নিতে পারবেন। ইউএসবি ড্রাইভারগুলো সেট আপ করার মাধ্যমে আপনার কম্পিউটার প্রপার রেডি হয়ে যাবে মোবাইল ফ্ল্যাশিং এবং আনলকিংয়ের কাজ করার জন্য। তারপরেও যদি আপনার কম্পিউটারে ইউএসবি সাপোর্ট না করে, মানে ইউএসবি কানেকশন না পায়, তাহলে সেটা কিভাবে সলিউশন করবেন? বন্ধুরা, আমরা যে কেবলের মাধ্যমে মোবাইলটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করি, ওই কেবলটা যদি নষ্ট হয় অথবা আপনার নিম্নমানের হয়, যদি ভালো না হয়, সেক্ষেত্রে আমাদের কম্পিউটারে ইউএসবি কিন্তু ডিটেক্ট করবে। ঠিক আছে, কম্পিউটারে ইউএসবি পাবে না। সো অবশ্যই এটা মাথায় রাখবেন, যখনই আপনি মোবাইল ফ্ল্যাশিং এবং আনলকিংয়ের কাজ করবেন, মোবাইলটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, হাই কোয়ালিটি কেবল দ্বারা কানেক্ট করানোর চেষ্টা করবেন। এখানে আপনারা ফোকাস করতে হবে কেবল যাতে হাই কোয়ালিটি হয়। দেন আমাদের যেটা করতে হবে, যদি তারপরেও আপনার কম্পিউটারে মোবাইল সাপোর্ট না করে, ডিভাইস যদি ডিটেক্ট না হয়, তাহলে আপনাকে ফোকাস দিতে হবে আপনার মোবাইলে ব্যবহৃত হওয়া যে চার্জিং পোর্ট রয়েছে ওই পোর্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে, যদি ওই পোর্ট ঠিক না থাকে তাহলে আমাদের কম্পিউটারের সাথে কিন্তু মোবাইল কানেক্ট হবে না। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে এখানে ফোকাস দিতে হবে। যদি তারপরেও আপনার কম্পিউটারের সাথে মোবাইল কানেক্ট না হয়, তারপরে যে কাজটি আমাদের করতে হবে, সো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। ওইটা করতে হলে অবশ্যই আপনার কাছে যদি কম্পিউটার ল্যাপটপ থাকে, যদি ডেস্কটপ থাকে, ওইটা আপনাকে খুলতে হবে, মানে ওটার মাদারবোর্ডটাকে আপনাকে খুলতে হবে। ঠিক আছে, সো খুলে কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন তাহলে, আমার কাছে একটি ল্যাপটপের মাদারবোর্ড রয়েছে, মাদারবোর্ড থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। ওকে, সো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমার সামনে একটি ল্যাপটপের মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট রয়েছে। ঠিক আছে, সো ধরুন আমাদের কম্পিউটারের মধ্যে ইউএসবি পাচ্ছে না,
ড্রাইভার ইনস্টল থাকার পরেও ইউএসবি পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কম্পিউটারটিকে ওপেন করতে হবে, খুলতে হবে, ঠিক আছে। কম্পিউটারটিকে খুলতে হবে, খোলার পরে মাদারবোর্ডটিকে আপনাকে হাতে নিতে হবে। মাদারবোর্ডের ভিতরে যেখানে আপনার ইউএসবি পুট রয়েছে, ইউএসবি পুটগুলোকে আপনাকে দেখতে হবে, ইউএসবি পুটগুলো ঠিক আছে কিনা, লাইনগুলো ঠিক আছে কিনা। সো প্রথমত আমাদের এই কম্পিউটারের মাদারবোর্ডের ভিতরে ডিসি ভোল্ট দিয়ে রাখতে হবে। যদি ডিসি ভোল্ট দিয়ে না রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটি করতে পারবেন না, ঠিক আছে। সো আমাদের মিটার রাখতে হবে সর্বপ্রথম ভাজার মোডে। ভাজার মোডে মিটার রাখার পরে আমরা এই লাইনগুলো পরিমাপ করব। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ইউএসবি পুটের 4টা পয়েন্ট রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা ইউএসবি পুটের 4টা পয়েন্টই হয়ে থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো আমাদের দেখার বিষয় নাই। আমরা জাস্ট এখানে যেহেতু 4টা পেয়েছি, আমরা এখান থেকে এটা সলিউশন করব। সো বন্ধুরা আমরা এখন এই পয়েন্টগুলোর সাথে ধরবো। এই যে দেখুন এখানে কিন্তু কোনো প্রকার কন্টিনিউটি হচ্ছে না। আর এই পাশেটা যদি ধরি তাহলে দেখেন কন্টিনিউটি হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড এবং এটা হচ্ছে পজিটিভ, এইটাই হচ্ছে মেন, ঠিক আছে। এখানে একটা পাইলাম আমরা গ্রাউন্ড আর একটা পাইলাম পজিটিভ। এই পজিটিভটার সাথে, ঠিক আছে। এখানে যদি আপনি ভোল্টেজ দিয়ে দেন তাহলে এটা অটোমেটিক ভোল্টেজ পেয়ে যাবে। বন্ধুরা যদি কম্পিউটারের ইউএসবি পুটে যদি ভোল্টেজ না আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারে কোনোভাবেই ইউএসবি পাবে না। তো সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যদি কম্পিউটারে সব কিছু ঠিক থাকার পরেও যদি ইউএসবি না পায় তাহলে আপনাকে ভোল্টেজ পরিমাপ করতে হবে। সো বন্ধুরা যদি দেখেন কম্পিউটারের গ্রাউন্ড বাদে যদি পজিটিভ লাইনে যদি ভোল্টেজ না থাকে তাহলে আপনার কম্পিউটারে কোনোভাবেই ইউএসবি সাপোর্ট করবে না, ঠিক আছে। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন পজিটিভ লাইন, এখানে আমাদের 5 ভোল্ট দিতে হবে। যদি দেখেন ভোল্টেজ নাই, যদি দেখেন কোনোভাবে এখানে ভোল্টেজ পাচ্ছেন না, ঠিক আছে, আমাদের মিটার রাখতে হবে ডিসি 20 ভোল্টে। তো আমি এখান থেকে ডিসি 20 ভোল্টে নিয়ে যাই। ডিসি 20 ভোল্টে নিয়ে যাওয়ার পরে আমাদের ল্যাপটপের যে মাদারবোর্ড রয়েছে, কম্পিউটারের যে মাদারবোর্ড রয়েছে, ওই মাদারবোর্ডে কিন্তু আমাদের লাইন দিয়ে দিতে হবে, ঠিক আছে, পাওয়ার দিয়ে দিতে হবে। পাওয়ার দিয়ে দেওয়ার পরে আমরা যখন এইভাবে ধরবো, একটা লেগ এখানে রাখবো মিটারের এবং অপরটা পজিটিভ লাইনের সাথে ধরবো। ধরার পরে যদি আমরা এখানে 5 ভোল্ট পাই, ঠিক আছে, যদি আমরা এখানে 5 ভোল্ট পাই তাহলে 100% আপনার কম্পিউটারে ইউএসবি পাবে। আর যদি এখানে ভোল্টেজ না আসে তাহলে কিন্তু আপনার কম্পিউটারে ইউএসবি পাবে না। যদি একটা ইউএসবিতে আপনার ভোল্টেজ না আসে তাহলে কোনোটা থেকেই আপনার লাইন পাবে না, ঠিক আছে। আর যদি একটার মধ্যে আপনি ভোল্টেজ দিয়ে দেন তাহলে সবগুলোই ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মেন হচ্ছে আমাদের ভোল্টেজ, এখানে আমাদের 5 ভোল্ট দিতে হবে। ধরুন আমরা এখানে 5 ভোল্ট পাইনি, ঠিক আছে, আমরা এভাবে ধরার পরে আমরা এখানে 5 ভোল্ট পাইনি, তখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের ভোল্টেজ খুঁজতে হবে মাদারবোর্ডের কোন প্রান্তে 5 ভোল্ট রয়েছে। যদি আমরা এখানে 5 ভোল্ট পাই তাহলে এখান থেকে একটা জাম্পার করে এখানে জাম্পার করে দিতে হবে। এখানে যদি আমরা এইভাবে জাম্পারটা করে দেই তাহলে আমাদের এখানেও ভোল্টেজ চলে আসবে এবং টোটাল ইউএসবি পুটগুলো ঠিক হয়ে যাবে এবং আপনি 100% সফলতা পাবেন। আপনার কম্পিউটার সুন্দরভাবে ডিটেক্ট করবে ইউএসবি। ওকে, সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এটা একদম আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ইউএসবি যদি না পায়, ড্রাইভার সেট আপ করার পরেও যদি ইউএসবি না পায় তাহলে সেক্ষেত্রে আপনারা এইভাবে সলিউশন করার চেষ্টা করবেন। আপনারা দেখবেন যে ইউএসবি পুটের মধ্যে আসলে ভোল্টেজ আসে কিনা, ঠিক আছে। এই যে গ্রাউন্ড বাদে আমাদের পজিটিভ লাইনে ভোল্টেজ আসে কিনা ওইটা দেখবেন। আর মাঝখানে যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ডাটা ট্রান্সফার করার লাইন। সো আশা করি বুঝতে পেরেছেন। কম্পিউটারে যদি ইউএসবি না পায় প্রথমত আমাদের ফোকাস দিতে হবে কম্পিউটারে ড্রাইভার সেট আপ করা আছে কিনা। সকল প্রকার ড্রাইভার সেট আপ করে যদি ইউএসবি না পায় তাহলে আমাদের ফোকাস দিতে হবে আমাদের এই যে কেবল, ঠিক আছে, এই যে কেবল ঠিক আছে কিনা দেখতে হবে। যদি কেবল ঠিক থাকে তাহলে আমাদের যে এখানে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে, আমি একটা মাদারবোর্ড নিই, এই যে চার্জিং পুট, ঠিক আছে, চার্জিং পুটের উপরে ফোকাস দিতে হবে। যদি কেবল ঠিক থাকে তাহলে চার্জিং পুট দেখতে হবে, চার্জিং পুটে কোনো প্রকার সমস্যা আছে কিনা। যদি দেখেন সব ঠিক আছে, চার্জিং পুট ঠিক আছে এবং আমাদের কেবল ঠিক আছে, 100% অরিজিনাল কেবল দিয়ে ট্রাই করবেন। যদি দেখেন কেবলও ঠিক আছে এবং যদি আপনার কম্পিউটার ড্রাইভার ইনস্টল করা থাকে তারপরেও যদি ইউএসবি না পায় তাহলে আপনারা মাদারবোর্ড খুলে আমি যেভাবে দেখিয়ে দিলাম ভোল্টেজ বের করে সলিউশন করার চেষ্টা করবেন। সো বন্ধুরা এভাবে যদি আপনারা ট্রাই করেন 100% সফলতা পাবেন এবং আপনাদের ওই প্রবলেমগুলো আর থাকবে না। যখনই আপনি কম্পিউটারের সাথে ইউএসবি ডিটেক্ট করবেন আপনার কম্পিউটারের সাথে ইউএসবি ডিটেক্ট হবে, ঠিক আছে, যদি এই প্রবলেমগুলো যদি আপনি সলভ করতে পারেন। প্রথমত আমাদের ড্রাইভার সেট আপ করতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে কেবল নিতে হবে, ভালো মানের কেবল, ঠিক আছে, ভালো মানের কেবল নিতে হবে। তারপরে তৃতীয়ত আমাদের মোবাইল মাদারবোর্ডের চার্জিং পুট ঠিক আছে কিনা ওইটা দেখতে হবে। চতুর্থ আমরা
কম্পিউটারের ইউএসবি যে ইয়েগুলো আছে পোর্টগুলো আছে ওগুলোর মধ্যে নির্ধারিত ভোল্টেজ আসে কি না ওটা দেখতে হবে। যদি ভোল্টেজ থাকে তাহলে অবশ্যই আপনার কম্পিউটারে ইউএসবি পাবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। সো কতটুকু বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন তাও কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে রাখবেন আমাদের চ্যানেলের রেগুলার এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। সো এটা ছিল আমার এক চ্যানেলের সাবস্ক্রাইবারের রিকোয়েস্টের ভিডিও। ওনার কম্পিউটারে নাকি প্রবলেম, ইউএসবি পাচ্ছে না। সো আশা করছি ভাই এভাবে যদি ট্রাই করেন ইনশাল্লাহ আপনার কম্পিউটারে ইউএসবি পাবে 100%, ঠিক আছে? সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।